জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। শাবান মাসের এই রাত মুসলমানদের জন্য সৌভাগ্যের রজন হিসেবে বিবেচিত, রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারের আমলে একমাত্র দল যাদের নিবন্ধন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। ফ্যাসিবাদ চলে গেলেও এখনও নিবন্ধন ফেরত পায়নি দলটি। এ সময় প্রতীক ও নিবন্ধন ফেরতের দাবি জানান জামায়াতের আমির। নরসিংদীতে জনসভায় একথা বলেন তিনি। একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুদিন আগে আমিরাতে যান প্রধান উপদেষ্টা। উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। দেশটির কোম্পানিগুলোকে লোক কারখানা স্থাপনের আমন্ত্রণও জানান তিনি। কাল থেকেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একথা জানান তিনি। বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এটা না করলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসে আলোচনায় আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বানও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়,
তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। উপদেষ্টা পরিষদ জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দ্রুত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে 2-3 মাসের মধ্যেই স্থানীয় নির্বাচনের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি কথা বলেন। আগামী জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রিত্বের অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে ওই যমুনার ধারাও করা হবে। এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। ফ্যাসিবাদ শেখ হাসিনার বিচারের জন্য সবার সহযোগিতা চেয়েছেন গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন সহ বিভিন্ন নাগরিকরা। এই বছরই পতিত আওয়ামী লীগ সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিটিজেন ইনিশিয়েটিভ নামে একটি সংগঠনের ব্যানারে বক্তারা গুম, খুন, গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচারের দাবি করেন। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ আইনজীবী গবেষকরা এ সময় বক্তব্য রাখেন। এ সময় ফ্যাসিবাদের বিচার দায় নিয়ে আলোচনা করা হয়। গণহত্যা ও গুমের সঙ্গে জড়িতদের বিচারে সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মোদীকে এ বিষয়ে কথা বলতে বলে বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। প্রসঙ্গ পরিবর্তন করে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করতে সম্মত হন দুই নেতা। ট্রাম্প বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রির বাড়াবে যুক্তরাষ্ট্র। এছাড়া শুল্ক নীতি নিয়ে উত্তেজনা কমাতে দুদেশ বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। মুখস্থ আছে? শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।